বেরাদার বন্ধুগণ, বাবাজি, ভাই, মা, বোন, কে ছিলেন ইমাম হাসান হোসেন? শুনুন। ছোট্ট বাচ্চা দুইজনা মায়ের কাছে বসে আছে। আল্লাহর নবী বলেন, বাচ্চাদের জন্য সর্বপ্রথম মাদ্রাসা হলো মা। যার মা শিক্ষিতা হবে তার ছেলে মেয়ে শিক্ষিত হবে। শিক্ষিতা ছিলেন নবীর বেটি ফাতেমা। নিজের দুই বাচ্চাকে বসে বসে রান্না করছেন আর শিক্ষা দিচ্ছেন। মা ফাতেমা বলছেন দুইজনাকে, বেটা তোমরা লিখো আলিফ বা তা সা লিখো। দুইজনা সিলেট নিয়ে পেন্সিল নিয়ে, তখন তো আগে তক্তিতে লেখা হতো, তক্তিতে দুই ভাই লিখেছে। দাওয়াত কলম দিয়ে আলিফ বা তা সা লিখা কমপ্লিট। দুই ভাই লেখাটাকে মা ফাতেমাকে দেখাচ্ছে। মা দেখো তো আমাদের লেখাটা কার বেশি ভালো? হাসান বলছে আমার ভালো, হুসেন বলছে না আমার ভালো। মা একটু বলো লেখাতে কে ফার্স্ট হলো, লেখা কার বেশি ভালো হলো? বেরাদার বন্ধুগণ, মা ফাতেমা দেখলেন দুইজনের লেখা। দেখার পরে মা চিন্তা করছে দুটাই তো আমার লাল। আমি যদি বলি হাসান তোরটা ভালো, হোসেন কষ্ট পেয়ে যাবে। যদি বলি হোসেন তোরটা ভালো, হাসান কষ্ট পেয়ে যাবে। এই জন্য মা ফাতেমা বললেন, বাবা তোমাদের লেখার ফাইসলা আমি দেব না। তোমরা দুই ভাই লেখা নিয়ে তোমার আব্বার কাছে ছুটে যাও। তোমার আব্বা চুটকিতে বলে দিবে, কারণ তোমার আব্বা হচ্ছে মদিনার 1 নম্বর বিচারক। এমন কোন সমস্যা নাই যে সমাধান তোমার আব্বা করতে পারে না। বন্ধুগণ ভাই, নিশ্চয় আপনারা শুনে হবেন হযরত আলীর ফাইসলা সম্পর্কে একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। এমনি তো অসংখ্য আছে। আলীর কাছে এত জটিল জটিল প্রশ্ন আসতো যেটা মানুষ সাধারণ জ্ঞানে উত্তর দিতে পারতো না। কিন্তু আলীকে আল্লাহ তাআলা আমার নবীর বরকতে, আমার নবীর গোলাম হওয়ার কারণে এত পাওয়ার দান করেছিলেন। এমন কোনো সমস্যা ছিল না যে আলী সেটাকে সমাধান করতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। যেমন একবার দুইজন মুসাফির মদিনাতে হযরত আলীর কাছে এসেছে। হযরত আলীর কাছে এসেছে একটা সিদ্ধান্ত ফাইসলা নিয়ে। ফাইসলাটা কি? দুইজন মুসাফির সফর করছে। একজনের কাছে ছিল 5টা রুটি, আর একজনের কাছে ছিল 3টা রুটি। মোট রুটি হলো কটা? জোরে বলেন কটা? একজনের কাছে 3টা, আর একজনের কাছে 5টা। লোক ছিল আর 2টা। এরা দুইজন বলছে, আমরা সফর করছিলাম হুজুর, সফর করতে করতে এক গাছতলাতে বসলাম খাবো বলে। হঠাৎ করে দেখছি একটা মুসাফির যাচ্ছে, আমাদের মুসলমান ভাই। আমরা চিন্তা করলাম তার কাছে খাবার আছে কি নাই, তাকে সঙ্গে নিয়ে আমরা খাই। এটাই হলো মুসলমানদের নিয়ম নীতি পদ্ধতি। আপনি খেতে বসেছেন, আর এক ভাই যদি আপনার সঙ্গে থাকে, তার কাছে যদি খাবার না থাকে, তাকে সঙ্গে নিয়ে একটু খাবার হলেও বেটে দুইজনা খাবেন। এটাই হলো সুন্নাত তরিকা। তো বলে হুজুর, একটা লোক রাস্তা ধরে যাচ্ছিল, আমরা তাদেরকে ডেকে খেতে বললাম, লোকটা না না করলো। কিন্তু আমরা অনুরোধ করলাম, ভাই তুমিও তো মুসাফির, একটু খেয়ে নাও। তখন সে আমাদের সঙ্গে মিশে খেলো। এবার আমাদের যখন 3 জন মিলে 8টা রুটি খাওয়া ফিনিশ হয়ে গেল, তখন লোকটা 8টা দিরহাম, 8টা টাকা আমাদের দুইজনকে দিয়ে বলল, ভাই আমি তো আপনাদের দুইজনের রুটি খেয়েছি,
আপনারা দুজন এই 8টা টাকা নিজের মধ্যে ভাগ করে নেবেন, বিতরণ করে নেবেন। এবার যখন লোকটা, তৃতীয় নম্বর লোকটা চলে গেছে, এদের মধ্যে টাকা নিয়ে বিতরণ করতে গিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। যার ছিল 5টা রুটি সে বলছে আমি 5 টাকা নিব, আর যার ছিল 3টা রুটি ওকে 3 টাকা দিতে চাইছে। এই নিয়ে দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। যার 3টা রুটি ছিল সে বলছে না, সমান সমান খেয়েছি সবাই, তো সমান সমান ভাগ করো, তুমি 4টা নাও আমাকে 4টা দাও। যার 5টা রুটি ছিল সে বলছে না, এটা হবে না, আমি 5টা রুটি ছিল আমার, আমি 5 টাকা নিব, তোমার 3টা রুটি ছিল তুমি 3 টাকা নাও। দুইজনের মধ্যে ঝামেলা বেড়ে গেল। হযরত আলী শেরে খোদার কাছে ঝামেলাটা চলে গেল। এই বিচারটা মারার জন্য তারা দুইজন গেল কার কাছে? জোরে বলেন, কার কাছে? তো হযরত আলী বলছেন 3টা রুটিওয়ালাকে, হযরত আলী বলছেন 3টা রুটিওয়ালাকে, তো তোমার বন্ধু তো ভালোই বিচার করেছে, ওর 5টা রুটি ও 5 টাকা নিচ্ছে, তোমার 3টা রুটি তুমি 3 টাকা নাও, বিচার তো মোটামুটি ভালোই করেছে। কিন্তু 3টা রুটিওয়ালা বলছে না হুজুর, এটা কোনো বিচার হলো? এটা বিচার হলো না, কারণ আমরা খেয়েছি 3 জনা মিলে, তো আমরা সমান সমান ভাগ পাবো পেলে। হ্যাঁ, আর না হলে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনি য টাকা বলবেন আমি ত টাকাই নিব। তখন হযরত আলী বলছেন, দেখো যদি বুঝাবার কথা বলো, আর আমি যদি তোমাদের দুজনের বিচার করতে যাই, তাহলে তুমি 1 টাকা পাবে, 1 টাকা, আর তোমার বন্ধু যার রুটি ছিল 5টা সে পাবে 7 টাকা। বলেন সুবহানাল্লাহ। এখন ওর মাথাটা আরো ঘুরে গেল, আমি 3 টাকাতে মানতে রাজি নই, ঝামেলা বাড়লো, আপনার কাছে আসলাম, আপনি আবার উল্টা আমাকে বলছেন আমি 1 টাকা পাবো। তো রাগে মানুষ কিনা বলে, তো বলছে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন তো আমি 1 টাকাই নেব, কিন্তু 3 টাকা নেব না। হযরত আলী বলছে তাহলে বুঝবে? বলছে হ্যাঁ বুঝবো। তাহলে বুঝ, তোর রুটি ছিল কটা? তো কইছে 3টা। তোর বন্ধুর রুটি ছিল কটা? তো বলছে 5টা। তোরা লোক খেয়েছিস কজনা? তো বলছে 3 জনা। তাহলে একটা রুটি 3 জন খেয়েছিস, তারপরে ফের আর একটা রুটি 3 জন খেয়েছিস, এমনি করেই তো খেয়েছিস? বলছে হ্যাঁ। তো বলছে একটা রুটিকে 3 ভাগ কর। এবার একটা রুটিকে 3 ভাগ করলো, তো তোর 3টা রুটিকে 3 ভাগ করে এক একটা করলে 3 তিরিকে 9টা টুকরা হবে, তাই তো? 9টা টুকরা। তোর বন্ধুর ছিল 5টা রুটি, তাহলে তোর বন্ধুর 5টা রুটিকে এক একটাকে 3 জন করে খেয়েছিস, তো 3 টুকরা কর, তো 3 5 কত হলো? 15। তোর 15 আর 15 আর তোর 9, 9 আর 15তে কত হলো? 3 8 24, 24 টুকরা হলো না? এবার টোটাল টুকরা হচ্ছে রুটির 24 খানা, খেয়েছিস তোরা 3 জনা। এবার 3 জনাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 8 24, 3 8 বুঝেন হযরত আলী কত সূক্ষ্ম মিজাজের বিচারক ছিলেন দেখেন। 3 8 তোর রুটি ছিল 3টা, এক একটা রুটি 3 টুকরা করে, যেহেতু 3 জন করে খেয়েছিস, 3 টুকরা করলে তোর টোটাল ভাগ হচ্ছে কটা? 9টা। 3 তিরিকে 9টা, তার মধ্যে তুই 8 ভাগ নিজে খেয়ে নিয়েছিস, তোর 1 ভাগ খেয়েছে তোর ওই বন্ধুটা, এই জন্য করলে টুকরা হবে 24 খানা। এবার 24কে 3 দিয়ে ভাগ করেন তো 8 8 করে ভাগ হবে না? এবার 8টা 8টা করে টুকরা খেলে তোর 3টা রুটির 9 টুকরা হয়, তুই 8 ভাগ নিজে খেয়ে গেছিস, তাহলে তোর 1 ভাগ 9 ভাগের মধ্যে 1 ভাগ খেয়েছে ও, আর 8 ভাগ খেয়েছিস তুই, তুই পাবি 1 টাকা, আর তোর বন্ধু পাবে 3 5 15-র মধ্যে 8 ভাগ নিজে খেয়েছে, 7 টাকা ও পাবে, 8 টাকার মধ্যে 7 টাকা ও পাবে, 1 টাকা তুই পাবি। যখন বিচার বুঝিয়ে দিল তখন ওর মুখ কালো হয়ে গেল। হযরত আলীকে আমার নবীর বরকতে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছিল, এই জন্য নবী বলেছিলেন হাদিসে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আলী হলো তার মেন দরজা। সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিল। তাই মা ফাতেমা বলছে হাসান হোসেনকে, বেটা তোমার আব্বা জটিল জটিল প্রশ্নের জবাব দিতে পারে, তোমাদের লেখার ফয়সালাটাও তোমার আব্বাই দিবে। শোনাচ্ছে জানো তোমার আব্বাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। একবার মদিনাতে হযরত আলী মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিতে দিতে পাবলিককে বলছেন, আজকে নবীর মেম্বারে দাঁড়িয়ে আমি
আপনাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেব। যত প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। কেউ কিছু প্রশ্ন করলো, আলী বলে দিল। কেউ কিছু প্রশ্ন করলো, আলী বলে দিল। হঠাৎ মাঝখান থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, আলী সবই যখন আপনি বলে দিতে পারবেন, তো বর্তমানে জিবরিল আমিন ফারেস্তা কোন জায়গাতে আছে বলেন দেখি। কত বড় প্রশ্ন দেখেন, জিবরিল আমিন ফারেস্তা কোন জায়গাতে বিরাজমান বলেন দেখি। তো আলী একবার চোখটা উপরে করলেন, একবার নিচে দেখলেন, একবার ডানে দেখলেন, একবার বামে দেখলেন, একবার সামনে, একবার পিছনে। দেখার পরে বলছেন, তুমি হলে জিবরিল ফারেস্তা। সুবহানাল্লাহ। যারা বলে তুমি হলে জিবরিল ফারেস্তা। তখন সে বলছে, আমি জিবরিল ফারেস্তা, এটা আপনি কি করে বুঝলেন? আলী বলছে, একবার আকাশের দিকে দেখলাম, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখছি, জিবরিল কোনো জায়গাতে নেই। জমির দিকে দেখলাম, 7টা ভাগ জমিন ফেরে দেখলাম, জিবরিল কোনো জায়গাতে নাই। ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পিছনে দেখলাম, সারা পৃথিবীতে জিবরিল তোমার ছাড়া কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। বন্ধুগণ, আর সত্যি দেখা গেল এটাই জিবরিল আমিন ছিল। বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপে এসে মানুষের মতো হয়ে প্রশ্ন করেছিল, জিবরিল আমিন এখন কোথায়? তাহলে আলীর ইলমের পাহাড়, আলীর ইলমের ক্ষমতা একমাত্র নবীর বরকতে। বলুন সুবহানাল্লাহ। কিসের বরকতে? আলী বলছেন, যেদিন নবী ইন্তেকাল করেন, নবীজিকে গোসল দিলাম, দেওয়ার পরে নবীর চোখের পাপনিতে কিছু জল আটকে গেছিল। সেই জলটাকে আমি কাপড় দিয়ে নয়, নিজের জিভা দিয়ে চুষে নিয়েছিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা মোহব্বত না বাবা? তাহলে নবীর সঙ্গে সাহাবীদের কি মোহব্বত ছিল দেখেন। নবীর ইন্তেকালের পর চোখে জমে যাওয়া জল আলী বলছেন আমি জিভা দিয়ে চুষে শুকিয়েছিলাম। যেই দিন নবীজির সেই জল মোবারক জিভা দিয়ে চুষেছি, সেই দিন থেকে আমার কাছে আর কোনো পর্দা নেই। পৃথিবীর যাহা জিজ্ঞেস করো সবই আমি বলে দিতে পারি। কার বরকতে? আমার নবীর বরকতে। জোরে বলুন, কার বরকতে? নবীর বরকতে। বাবাজি ভাই, সে আলীর কাছে 2 ছেলে গেছে লেখা নিয়ে, আব্বা আব্বা আমরা 2 ভাই লেখা লিখেছি আব্বা। আম্মা জানের কাছে গেলাম, আম্মা জান উত্তর দিল না। আব্বা গো তুমি বলো, আমাদের 2 জনের মধ্যে কার লেখা বেশি ভালো? আব্বা আম্মা তোমার কাছে পাঠালো, বিচারটা তুমি করে দাও, কে ফার্স্ট কে সেকেন্ড। দেখেন হযরতে আলী এত বড় বিচক্ষণ, কোন প্রশ্নের জবাব দিতে যে আলীকে সময় লাগে না। এখানে হাসান হোসেনের ব্যাপার ছিল, এই জন্য আলী বলছেন, বাবা তোমাদের লেখার জবাব, প্রশ্নের জবাব আমি দিলাম না। যে লেখার জবাব, যে লেখার রেজাল্ট তোমার মা ফাতেমা দেয়নি, সেই রেজাল্টটা আমিও দিলাম না। তোমরা যদি লেখার রেজাল্ট নিতে চাও, তাহলে 2 ভাই তোমার নানার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। কার কাছে? দেখেন হাসান হোসেন কি জিনিস। হাসান হোসেন যেন একটু দুঃখ না পায় বলে মা বলেনি, হাসান হোসেন যেন একটু কষ্ট না পায় বলে বাবাও বলল না। নানার কাছে ছুটে যাও, নানার কাছে। তোমার নানা বিশ্ব নবী, তোমার নানা বলে দিবে কার লেখা বেশি ভালো। 2 জনা নিজের তক্তিখানা বুকে নিয়ে, সিলেট খানা চেপে নিয়ে দৌড়াতে দৌড়াতে নানা 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 করে আর চলে যায়। আমার দয়াল নবী মুস্তাফা দেখতে পেয়ে বলছেন, এরা বলে নানা জান, নবী বলে এসো আমার জানের জান। সুবহানাল্লাহ। এরা বলে নানা জান, নবী বলে এসো হোসেন আর হাসান। 2 ভাই গিয়ে আমার নবীর কাছে পৌঁছিয়ে গেল। বেরাদার বন্ধুগণ, লেখা রেখে রাসূলুল্লাহর সামনে বলে, নানা জান আমরা 2 ভাই হাতের লেখা লিখেছি। আমার আম্মাকে বললাম, মা ফয়সালা দেয়নি লেখা কার ভালো, কে ফার্স্ট কে সেকেন্ড। আব্বার কাছে গেছি, আব্বাও বলেনি, তোমার কাছে শেষমেশ পাঠিয়ে দিয়েছে। নানা গো তুমি বলো লেখাটা কার ভালো।
আমার নবী দয়ার নবী মুস্তাফা বুঝে গেলেন আমার বেটি ফাতেমা কেন বলেনি। নবীর কি বুঝতে বাকি আছে বাবা? নবী বুঝতে বাকি নাই। নবী বুঝে গেছেন ফাতেমা বলেনি ছেলেদের মনে দুঃখ হবে বলে। আলী বলল নয়া কি কারণে? আমার নবী বলছেন দুইজনের লেখা নিয়ে হাসান হোসেন গো, যে কারণে তোমার আম্মা বলেনি, যেই কারণে তোমার আব্বা বলেনি, সে একই কারণে আমিও বলবো না। যারা বলে আল্লাহ, এরা দুইজন তখন বলছে এবার কি হবে নানা? তাহলে আমাদের লেখার ফাসলা কে দিবে? আমরা ফার্স্ট সেকেন্ড কে হলাম? আমার নবী বলছে তার জন্য তোমরা চিন্তা করবা না। শোনো আমার হাসান হোসেন, আমি দোয়া করছি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে তোমাদের ফাসলা শোনাবে। বেরাদার ভাবেন হাতের লেখা সামান্য একটা ব্যাপার, কিন্তু এই ফয়সলা শোনাবার জন্য আমার নবী দোয়া করেছেন। জিবরিল আমিন নেমে গেলেন শাঁ শাঁ করে আসা আকাশ থেকে। জিবরিল আমিনের হাতে ছিল একটা আপেল ফল। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সেব ফল দিয়ে পাঠালো। আল্লাহ আমাকে বলেছে জিবরিল যা যা, যে হাসান হোসেনকে কষ্ট ফাতেমা দেয়নি, যে হাসান হোসেনকে কষ্ট আলী দেয়নি, যে হাসান হোসেনকে কষ্ট আমার নবী দেয়নি, ও জিবরিল আমি আল্লাহ চাই না সে হাসান হোসেনের মনে কোনো দুঃখ হোক। জোরে বলু, আমি আল্লাহ চাই না যে হাসান হোসেন যেন কষ্ট পায়। এই জন্য তুমি এই সেব ফলটা আপেলটা নিয়ে গিয়ে আমার নবীকে দেবে। নবী এটাকে উপরে নিক্ষেপ করবে, চালাবে, আর বলে দিবে ইয়া রাসূলুল্লাহ, যার লেখাতে পড়বে সে হবে ফার্স্ট, আর যার লেখাতে পড়বে না সে হবে সেকেন্ড। এই বলে দোস্ত বন্ধুগণ জিবরিল আমিন আমার নবীর হাতে আপেল দিল, বা জিবরিল নিজেই আপেলটাকে উপরে নিক্ষেপ করলো আর বলল যার লেখাতে পড়ে যাবে সে হবে ফার্স্ট, যার লেখাতে পড়বে না সে হবে সেকেন্ড। দুই ভাইয়ের লেখা রাখা আছে, আপেল ফল সেব ফল যত দূর উপরে যাওয়ার তত দূর গেল। তারপরে দেখবেন যে কোনো জিনিসকে ছুঁড়ে ফেললে কিছু দূর উপরে যায় শক্তিতে, তারপরে মাটির একটা আকর্ষণ আছে না, মাটি নিজের দিকে টানতে শুরু করে দেয়। আবার আকাশ জমিনের মধ্যস্থলে এমন একটা জায়গা আছে যে ওইখানে যদি আপনি পৌঁছে দিতে পারেন তো না এদিকে আসবে না ওইদিকে যাবে। আকাশ টানবে নিজের দিকে, মাটি টানবে নিজের দিকে, মাঝখানে ঝুলন্ত সেই জিনিসটা ঝুলতে থাকে। যাই হোক, মাটির আকর্ষণে ফলটা নিচের দিকে যখন আসতে লাগলো বাবা, তো হাসান হোসেনের অবস্থাটা জানেন, খালি এরা মনে মনে বলছে আল্লাহ, হাসান বলছে যেন আমার লেখাতে পড়ে, হুসেন বলছে আল্লাহ যেন আমার লেখাতে পড়ে, হাসান বলছে আল্লাহ যেন আমি ফার্স্ট হয়ে যাই, হুসেন বলছে আল্লাহ যেন আমি ফার্স্ট হয়ে যাই। ওইদিকে আমার আল্লাহ বলছে জিবরিল, না হাসান কষ্ট পায় না হুসেন কষ্ট পায়, এ ফলটা পড়ার আগে মাঝখান থেকে কেটে দাও। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ। এ মুসলমান কে ছিল? হাসান আর হুসেন, যাদের মনে ফাতেমা দুঃখ দেয়নি, আলী কষ্ট দেয়নি, নবী আঘাত দেয়নি। আমার আল্লাহ তারা দুঃখ পাক এটা পছন্দ করে না। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে জিবরিল ফলটাকে মাঝখান থেকে কেটে সমানভাবে দুইজনের লেখাতে ফেলে দে। আমার নবী দুইজনের হাত ধরে বলে দিবে যে তোরা দুই ভাই লেখার ব্যাপারে সমান। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হয়েছিল বন্ধুগণ। তাহলে ভাবেন, একাই শুধু আমার নবীর নাতি বলে নবীর কাছে ভালোবাসা ছিল এমন কথা নয়, একাই শুধু হাসান হোসেন ফাতেমার লাল এই জন্য মা ফাতেমা ভালোবাসতেন এমন কথা নয়, একাই শুধু হাসান হোসেন আলীর সন্তান বলে আলী ভালোবাসতেন এমন কথা নয়। আমার আল্লাহ কত ভালোবাসত, ফারিস্তারা কত ভালোবাসত। এইরকমই তাদের জীবনের আর একটা ঘটনা পাওয়া যায়। একদিন নবী বসে আছে মসজিদে নববীর বারান্দায়। কোথায় বসে আছে? মসজিদে নববী। মসজিদে নবী কোথায় আছে বাবা? মোসলপুরে নাকি? মসজিদে নবী কোথায়? সুজাপুরে? কোথায়? আরে মুসলমান ছেলেরা মেয়েরা তো আজকাল আল্লাহকেও ভুলে গেছে, রসুলকেও ভুলে গেছে, কোথায় কি আছে এটাও ভুলে যাবে। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম মক্কা কোথায়, তো বলছে দিনাজপুরে। ভাবতে পারেন?
এরকম যদি অবস্থা হয় মুসলমানদের, তাহলে আর কি অস্তিত্ব আমাদের দুনিয়াতে আছে? 57টা কান্ট্রি এখনো মুসলিম কান্ট্রি, 57টা সারা পৃথিবীতে। কটা? কিন্তু সবচেয়ে মার খাচ্ছে বেশি কে? মুসলমান না? 1000 বছর ধরে রাজত্ব করেছি আমরা ভারতে, আর এখন শুরু হয়েছে কি আমাদেরকে এখান থেকে তাড়াবে। এনআরসি আর সিএএ কানুন তো পাস হয়ে গেছে, এখন তো তোলপাড় শুরু হয়েই যেত, কিন্তু আল্লাহর কি কারিশমা, চীনের মাধ্যমে হোক আর জারি মাধ্যমে হোক এমন একটা ভাইরাস ছড়িয়ে গেল যে ভাইরাসের ভয়ে এই ব্যাটারা আর বলছে না যে ভাই বিদেশ থেকে তোমরা ভিতরে এসো আর বাইরে থেকে তোমরা ভিতরে যাও, বাইরে যাও, ভিতর থেকে বাইরে যাও, মুসলিম তাড়াও, অমুসলিম নিয়ে আসো। বলেছিল না বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যেগুলো অমুসলিম সেগুলোকে নিয়ে আসা হবে, আর মুসলমান যারা বাইরে থেকে এসছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ এমন করে দিল করোনা ভাইরাস যে বাহিরে থেকে ভিতরে আর ভিতর থেকে বাহিরে তো দূরে থাক, ওইসব বাড়ি থেকে বাহারে। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে দেখা করিস না। এখনো বলছে 2 ফিট দূরত্ব হ্যাঁ মেনটেন্স করো, ডিস্টেন্স মেনটেন্স করে চলো, মুখে জাবি পড়ো, বারবার হাত ধাও, কেউ কারোর সঙ্গে দেখা করো না। ই খোদারই কারিশমা। কিন্তু তারপরেও তো আমরা বদলালাম না, সুদখোর